বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ ডিসেম্বর মাসের 6 তারিখ, শুক্রবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 6 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে মাত্র 3 ডিগ্রি সেলসিয়াসের মতো। বুঝতেই পারছেন, অনেক ঠান্ডা, একেবারে হাড় কাঁপানো শীত যাকে বলে। তো যাই হোক, তারপরেও অনেক সকালে আমাকে বের হতে হয়েছে কাজে। এখন কাজ শেষ করে বাসায় ফিরছি। আসলে আমরা জানি যে গত জুন, জুলাই, অগস্টের 5 তারিখ পর্যন্ত বাংলাদেশে অনেক ছাত্র ভাইয়েরা বোনেরা শহীদ হয়েছেন, মারা গেছেন। তো আমি মাঝে মাঝে এরকম কারো কারো পরিবারের যে সদস্যরা আছেন, তারা এই শহীদ ভাইদের সম্পর্কে কি বলেন সেগুলো তুলে ধরার চেষ্টা করি। তো আজ তেমনই একজন ভাই, যার নাম মারুফ হোসেন, তিনি শহীদ হয়েছেন গত 19শে জুলাই 2024-এ পুলিশের গুলিতে। মারুফ হোসেন ভাইটি আহত হন, পরে নিহত হন। তার বাবা সেই দিনের ঘটনার বর্ণনা দিয়েছেন, কিভাবে এই ভাইটি শহীদ হয়েছিলেন সেটি আজ আপনাদেরকে আমি জানাতে চেষ্টা করছি। অনেক ঠান্ডা, হাঁটা যাচ্ছে না, যে কারণে একটি বাস স্টপে এসে দাঁড়িয়েছি। 135 বাসের জন্য অপেক্ষা করছি। বাস এলেই উঠে পড়ব এবং বাসে উঠে বসে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। মানব জমিন পত্রিকাতে একটি সাক্ষাৎকার দেবার সময় এই মারুফ হোসেনের পিতা জনাব মোহাম্মদ ইদ্রিস সাহেব, তিনি শুরুটা করেছিলেন এভাবে যে সব স্বপ্ন শেষ তাদের, এই কথা দিয়ে তিনি শুরু করেছিলেন। তো বরিশালের একতা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন এই শহীদ মারুফ হোসেন। তিনি গত 19শে জুলাই 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডায় গুলিবিদ্ধ হন। গুলিটি তার পেটে বিদ্ধ হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 3 ভাইয়ের মধ্যে মারুফ ছিলেন সবচাইতে বড়। পরিবারের সঙ্গে থাকতেন বাড্ডায়। পড়াশোনার পাশাপাশি বাবাকে কাজে সহযোগিতা করতেন। তার বাবা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেন। মারুফের মৃত্যুতে ভেঙে পড়েছে তার 2 ভাই। একদিকে বড় সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা মা। মারুফের বাবা মোহাম্মদ ইদ্রিস কান্নাজড়িত কণ্ঠে মানবজমিনকে বলেন যে মারুফের 6 মাস বয়সে তারা ঢাকায় এসেছিল। তিনি ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেন। সেই কাজে মারুফ তাকে সহযোগিতা করত। সে মারা যাওয়ার পর তাদের কোনো কাজ নেই, সব শেষ হয়ে গেছে। মারুফ বাইরে থেকে কাজগুলো ম্যানেজ করে নিয়ে আসতো। বাকি 2 সন্তান তাদের অনেক ছোট, তারা এখনও পড়াশোনা করে। ওরা সব সময় ওদের ভাইয়ের কথা মনে করে। ওর মা রাতে দরজা খুলে এখনও মারুফের জন্য অপেক্ষা করে। তাদের সংসারটি অন্ধকার হয়ে আছে, শেষ হয়ে গেছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তিনি মামলা করেছেন। তিনি তার সন্তান হত্যার বিচার চান। তিনি বলেন তার সন্তান বরিশালের কাজিরহাট একতা ডিগ্রি কলেজের 2য় বর্ষের ছাত্র ছিল। এত রক্তের বিনিময়ে তারা স্বাধীন দেশ পেয়েছে। এই রক্তের সঙ্গে যেন কোনো অন্যায় না ঘটে। যদি এই রক্তের কোনো দাম না থাকে, কোনো সুফল যদি তারা না পায়, আর কোনো বাবা চাইবে না যে তার সন্তান রাস্তায় নামুক। সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে মোহাম্মদ ইদ্রিস বলেন, সেদিন ছিল 19শে জুলাই 2024। দুপুরে তিনি ও তার স্ত্রী এবং তাদের 3 সন্তান একসঙ্গে তারা খাবার খেয়েছিলেন।
শহীদ আবু সাইদ মারা যাবার পর থেকেই মারুফ আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে বেশি যাওয়া আসা করতেন। খাবার খেয়ে মারুফ আর তার মেঝো ভাই ক্রিকেট খেলেছিল। সেদিন তার মেঝো ভাইয়ের জুতা নিয়ে বাইরে যায়। এটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বেশ কিছুক্ষণ তারা কথা কাটাকাটি করেছিল। এটা তারা আবার বাবা মা উভয়ে মিলে দুই ভাইয়ের মধ্যে এই স্যান্ডেল নিয়ে যে কথা কাটাকাটি হয়েছিল সেটিকে সমাধান করে দেয়। এরপর ঘটনার দিন সকাল 8টায় বাসা থেকে বেরিয়ে আবার দুপুরে খেতে এসেছিল। তার মামা সেদিন একই সঙ্গে ছিল, অর্থাৎ যিনি শহীদ হয়েছেন এই শহীদ ভাই জনাব মারুফ হোসেনের সাথে তার মামা ছিলেন। পৌনে 6টার দিকে মারুফ হোসেনের মামা তিনি কল করে জানায় যে মারুফের গায়ে গুলি লেগেছে। প্রথমে মারুফের বাবা কথাটি বিশ্বাস করতে পারেনি। খবর শুনে হতভম্ব হয়ে দৌড়ে যায়। রাস্তায় গিয়ে কোনো দিকে তাকানো যাচ্ছিল না। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হয়। কিভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেটির বর্ণনা তিনি এভাবে দেন যে সেদিন ঘটনাস্থলে একটি অ্যাম্বুলেন্স লাশ বহন করে নিয়ে যাচ্ছিল। তখন সেখানে থাকা আন্দোলনরত শিক্ষার্থীরা সেই অ্যাম্বুলেন্সটির গতিরোধ করে মারুফকে হাসপাতালে নেওয়ার জন্য। তখন তারা নিতে কোনোভাবেই রাজি ছিল না। যখন অ্যাম্বুলেন্সটি ভাঙ্গার প্রস্তুতি নেয় তখন চালক তার সন্তানকে তার গাড়িতে তোলে। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে পাঠায় ঢাকা মেডিকেলে। মারুফকে বহনকারী অ্যাম্বুলেন্সটি যখন ইউটার্ন নিয়ে রামপুরা ব্রিজের ওপর যায় তখনই আওয়ামী লীগ, ছাত্রলীগ এর অন্যান্য নেতাকর্মীরা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অ্যাম্বুলেন্সটি রোধ করে। তখন তার সন্তানের মুখে অক্সিজেন লাগানো ছিল। সে জীবিত ছিল, পানি খেতে চেয়েছিল। সেখানে থাকা পুলিশ সদস্যরা তখন বলেছিল, এ মারা গেছে, বাসায় নিয়ে যা, আর না হয় তোরাও মরবি। এখানে প্রায় 15 মিনিট আটকে রেখেছিল পুলিশরা। সেখানে ছাত্রলীগের ছেলেরা প্রচণ্ড উচ্ছৃঙ্খলতা করেছিল। মারুফের এমন অবস্থা দেখে তার সন্তানের যে স্থানে গুলি লেগেছিল সেখানে পুলিশের রাইফেলের বাট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে গুলিটা কোথায় লেগেছে এরকমটা দেখছিল পুলিশ। তিনি আরও বলেন, তিনি দৌড়ে পুলিশ প্লাজার সামনে যায়, সেখানে গিয়ে একটা রিকশা দেখে। তারপর সেই রিকশাওয়ালার হাতে পায়ে পর্যন্ত ধরে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেই রিকশাওয়ালা তাকে নিয়ে যায়নি। কিন্তু পাশে থাকা অপর আরেকটি রিকশাওয়ালা তাকে ঢাকা মেডিকেলে পৌঁছে দেয়। জরুরি বিভাগে যেতে না যেতেই মোহাম্মদ ইদ্রিস সাহেবকে বলে যে ডেথ সার্টিফিকেটে সাইন করতে হবে। তখনই তিনি টের পেয়ে যান যে তার সন্তান আর বেঁচে নেই। মারুফ তার বড় সন্তান ছিল, তাদের আয়ের কেউ ছিল না। তিনি পড়ালেখা করতে পারেনি তেমন একটা, যে কারণে তিনি ছেলেকে লেখাপড়ার জন্য কলেজে ভর্তি করেছেন। সেদিন তার ছেলেকে নিয়ে আসার কথা বললে তারা রাজি হয়নি। তিনি তার জীবনে এমন পরিস্থিতিতে কখনো পড়েনি। এক থানা থেকে আরেক থানায় পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ছুটতে হয়েছে। জীবনের সঙ্গে অনেক যুদ্ধ করে রামপুরা থানা থেকে ক্লিয়ারেন্স নিয়ে আসে। তারপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে তিনি দেখেন শুধু লাশ আর লাশ পড়ে আছে। সেখানে তার সন্তানের মরদেহ 3 জনের নিচে পড়ে আছে। পা দেখে তিনি তার সন্তানকে লাশ
শনাক্ত করতে পেরেছিলেন। 3টা লাশ দিয়ে দেওয়ার পর যখন জানতে পারে মারুফ ছাত্র ছিল, তখন আর তার লাশ দেয়নি। পরের দিন সকালে আবার গিয়ে সন্তানের মরদেহ আর পায় না সেখানে। মর্গের ফ্রিজের মধ্যে 4 বার তিনি গিয়েছেন, সেখানেও তিনি খুঁজে পান না। খুঁজতে খুঁজতে গিয়ে শেষ পর্যন্ত দেখে যে বার্ন ইউনিটের গ্রাউন্ডে তার মরদেহ ফেলে রাখা হয়েছে। তার বডি দেখে চেনার কোনো উপায় ছিল না। 3 দিন পরে মর্গে এনে ময়না তদন্ত শেষে মরদেহ নিয়ে তিনি বাড়িতে চলে আসেন। তার সন্তান দেশের জন্য জীবন দিয়েছে, তার রক্তে রাজপথ ভিজেছে। জনাব মোহাম্মদ ইদ্রিস সাহেব তিনি সরকারের কাছে একটি জিনিস চান, সেটা হলো যে তার সন্তানের নামে বরিশালের মেহেদিগঞ্জের কদমতলী সেতুটি যেন শহীদ মারুফ সেতু নামকরণ করে দেয়। এগুলো বলতে বলতে আমার নিজেরও দমটা বন্ধ হয়ে আসছে, এরকম একটা অবস্থা, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, এরকম একটা অবস্থা। জানি না আপনাদের কি উপলব্ধি, সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। আমি আমার গন্তব্যস্থলের খুব কাছাকাছিতে চলে এসেছি। পরবর্তী বাস স্টেশনেই নেমে যাব। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।